এসো বন্ধুরা, আজ আমরা লেসন 5 ক্লাস 10 আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্পটি রিডিং পড়ব। প্রতিটি শব্দের মানে খুব ভালো করে বুঝে নেব। গল্পটি তোমাদের পাঠ্যপুস্তক ব্লিসের পৃষ্ঠা সংখ্যা 37 থেকে 47 অবধি রয়েছে। গল্পটির লেখিকা লুসি মড মন্টগোমেরি একজন ক্যানাডিয়ান লেখিকা, যিনি অনেক উপন্যাস লিখেছেন। অ্যান অফ গ্রিন গবলস সিরিজটা এই লেখিকার লেখা। এছাড়াও তিনি অনেক কবিতা, ছোট গল্প ইত্যাদি লিখেছেন। 1935 সালে লেখিকা লুসি মড মন্টগোমেরিকে ব্রিটিশ সাম্রাজ্যের একজন আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়। আজ আমরা যে গল্পটি পড়ব সেটিতে এক ভাই বোনের কথা বলা আছে, যারা তাদের বাবার সঙ্গে এক নির্জন দ্বীপে বসবাস করত। অনেক ঘটনার মধ্য দিয়ে এই ভাই বোন তাদের বহু পূর্বে হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে আবার মিলিত হয়। মনোমুগ্ধকর এই গল্পটিতে বন্ধুত্ব ও আত্মীয়তার মূল্য ব্যাখ্যা করা হয়েছে। এবার গল্পটি শুরু করা যাক। Of course, there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other, and we did. বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না। আমরা সবকিছু নিজেরাই করতাম। We live on the big half moon island. We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বসবাস করতাম। আমরা বলতে বাবা, ক্লড, আমি, পিসি এস্থার, মিমি আর ডিক। It used to be only father and Claude and I. It is all on account of the kite that there are more of us. This is what I want to tell you about. আগে বাবা, ক্লড আর আমিই ছিলাম। এটা একটা ঘুড়ির জন্য যে আমরা সকলে এখানে আছি। এটি কি করে হলো সেই গল্পটাই আমি তোমাদের বলবো। Father is the keeper of the big half moon lighthouse. I am 11 years old. Claude is 12. In winter, when the harbor is frozen all over, we all move over to the mainland. As soon as spring comes, back we sail to our own dear island. আমার বাবা বিগ হাফ মুন লাইট হাউসের দেখাশোনা করতেন। আমার 11 বছর বয়স, ক্লডের 12। শীতকালে যখন বন্দরের জল পুরো জমে বরফ হয়ে যেত, আমরা সকলে মূল ভূমিতে চলে আসতাম। বসন্তের শুরুতে নৌকা ভাসিয়ে আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে যেতাম। The funny part used to be that people always pitied us when it was time for us to return. মজার ব্যাপার এই যে যখন আমাদের ফিরে যাওয়ার সময় হতো, লোকে আমাদের করুণা দেখাতো। They said we must be so lonesome over there, with no other children near us. Of course, Claude and I would have liked to have someone to play with us. It is hard to run a pirate cave and things like that with only two. তারা আমাদের বলতো আমরা নিশ্চয়ই খুব একা সেখানে, এবং আমাদের কাছাকাছি খেলার কোনো সঙ্গী নেই। অবশ্যই ক্লড এবং আমি পছন্দ করতাম কেউ তো আমাদের সাথে খেলুক। মাত্র দুজনের পক্ষে পাইরেট কেভস বা অন্যান্য কোনো খেলা খুব অসুবিধাজনক ছিল। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু শীতকালে স্থলভূমির অন্যান্য বাচ্চাদের সাথে আমরা ঝগড়া করতাম ভালো আছি প্রমাণ করার জন্য। So, it was perhaps just as well that there were none of them on the big half moon. বোধহয় এটা ভালোই ছিল যে তাদের কেউ বিগ হাফ মুনে ছিল না। Claude and I never quarreled. Claude আর আমি কখনো ঝগড়া করিনি। To be sure, father didn't seem to have any relations except us. This used to puzzle Claude and me. সত্যি বলতে কি, আমরা ছাড়া বাবার আর কেউ ছিল না। এটা ক্লড ও আমাকে খুব ভাবিয়ে তুলত। Everybody on the mainland had relations. Why didn't we? Was it because we lived on an island? স্থলভূমির সকলের আত্মীয় ছিল, আমাদের কেন কেউ নেই? আমরা কি দ্বীপে থাকি সেই জন্যই কি এরকম ছিল? We thought
It would be so jolly to have an uncle, aunt and some cousins. আমরা ভাবতাম কাকা, পিসি বা খুড়তুতো ভাই বোন থাকলে কত মজা হতো. Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. He said it was all his fault. Claude and I didn't understand what he meant. একবার আমরা বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি এত দুঃখিত হয়ে পড়েছিলেন যে আমরা আর ওই কথা বলিনি. তিনি বলেছিলেন এটা তারই ভুল ছিল. ক্লড আর আমি বুঝতেই পারিনি তিনি কি বোঝাতে চেয়েছিলেন. It is always lovely on the big half moon in summer. When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. গ্রীষ্মকালে বিগ হাফ মুন সবসময় খুব সুন্দর দেখাতো. ভালো সময় বন্দরটা শান্ত ও নীল দেখাতো. শান্ত হাওয়া ও ছোট ছোট তরঙ্গ থাকতো. Every summer we had some hobby. The last summer before Dick and Mimi came, we were crazy about kites. প্রত্যেক গ্রীষ্মে আমাদের অনেক মজার খেলা থাকতো. গত গ্রীষ্মে ডিক এবং মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে একদম পাগল ছিলাম. A boy on the mainland showed Claude how to make them. Back on the island we made plenty of kites. স্থলভূমির একটি ছেলে ক্লডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি হয়. দ্বীপে ফিরে আসবার পরে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম. Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড দ্বীপের একেবারে অন্য প্রান্তে চলে যেত এবং আমরা জাহাজের নাবিকদের সংকেতের খেলা খেলতাম ওই ঘুড়িগুলো দিয়ে. We had a kite that was big and covered with lovely red paper. We pasted gold tinsel stars all over it and had written our names full on it. Claude Litt and Philippa Litt, Big Half Moon Lighthouse. আমাদের একটা বড় লাল কাগজে মোড়া ঘুড়ি ছিল. আমরা সোনালি চকচকে কাগজের তারা ওই ঘুড়ির উপর আটকে দিয়েছিলাম আর তার উপর আমাদের নাম লিখে দিয়েছিলাম, ক্লড লিট ও ফিলিপা লিট, Big Half Moon Lighthouse. One day there was a grand wind for kite flying. একদিন ঘুড়ি ওড়াবার জন্য প্রচুর হাওয়া ছিল. I'm not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. আমি জানি না এটা কি করে ঘটলো. আমি বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম. পাথরে হোঁচট খেয়ে আমি পাথরের উপর পড়ে গিয়েছিলাম. আমার কুনুইতে লেগে ঘুড়িতে একটা বড় ছিদ্র হয়ে যায়. We had to fix the kite if we wanted to send it up before the wind fell. বাতাস কমে যাওয়ার আগেই ঘুড়িটাকে উপরে ওঠাবার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম. We rushed into the lighthouse to get some paper. আমরা দৌড়ে লাইট হাউসে এসেছিলাম কিছু কাগজ নেওয়ার জন্য. We knew there was no more red paper. We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. আমরা জানতাম কোনো লাল কাগজ ছিল না. বসার ঘরে বই খাতার তাকের উপর যে পুরনো চিঠিটা ছিল সেটাই প্রথমে আমরা তুলে নিয়েছিলাম. We patched the kite up with the letter, a sheet on each side and dried it by the fire. এই চিঠিটা দিয়ে ঘুড়ির ছিদ্রটাকে আঠা দিয়ে দুদিক থেকে আটকে দিয়ে আগুনের তাপে সেটাকে শুকিয়ে নিয়েছিলাম. We started out and up went the kite like a bird. The wind was glorious and it soared. All at once, snap! আমরা ঘুড়িটিকে উপরে উঠিয়ে দিলাম ঠিক একটা পাখির মতো. শো শো করে হাওয়ার গর্জন করছিল. হঠাৎ ঘুড়িটা কেটে গেল. And there was Claude, standing with a bit of cord in his hand, looking foolish. Our kite had sailed away over to the mainland. ক্লড তার হাতে ঘুড়ির ছেঁড়া সুতো দিয়ে বোকার মতো দাঁড়িয়েছিল. আমাদের কাটা ঘুড়িটা উড়ে গিয়ে মূল ভূখণ্ডের দিকে চলে গেল. A month later, a letter came for father. After he finished reading it, he
His eyes looked as if he had been crying. 1 মাস পর বাবার কাছে একটা চিঠি এলো। সেটা পড়বার পর তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি কাঁদছেন। Do you want to know what has become of your kite? He said. তিনি বললেন, তোমরা জানতে চাও তোমাদের ঘুড়িটি কোথায় গেছে? Then he sat down beside us and told us the whole story. তিনি আমাদের পাশে বসলেন এবং আমাদের পুরো গল্পটি বললেন। Father had a brother and a sister. বাবার এক ভাই ও এক বোন ছিল। He had quarreled with his brother and left home. তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে দিয়েছিলেন। Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died and he couldn't find his sister. অনেক বছর পর তিনি খুব দুঃখিত বোধ করতে লাগলেন, কিন্তু তিনি যখন ঘরে ফিরলেন তিনি জানতে পারলেন তার ভাই মারা গেছেন এবং তিনি তার বোনের কোনো খোঁজ পেলেন না। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. কিছুক্ষণ আগে বাবা যে চিঠিটি পেলেন তার বোনের কাছ থেকে তিনি পেলেন, আমাদের পিসি এস্থার। উনি ডিক ও মিমির মা। She was a widow who lived hundreds of miles inland. বর্তমানে তিনি একজন বিধবা এবং মূলভূমির প্রায় 100 মাইল ভিতরে তিনি বসবাস করতেন। One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন ডিক ও মিমি জঙ্গলের ভিতর গিয়েছিল। তারা গাছের একেবারে উঁচুতে একটা ঘুড়ি আবিষ্কার করে এবং সেটা বাড়ি নিয়ে আসে। When their mother saw the kite patched with the letter, she turned pale. It was the very letter she had once written to her brother. যখন তাদের মা ঘুড়ির মধ্যে থাকা চিঠিটা দেখতে পায় তিনি একেবারে বিবর্ণ হয়ে যায়। It was the very letter she had once written to her brother. এটা তো সেই চিঠি যেটা বহুদিন আগে তিনি তার ভাইকে লিখেছিলেন। Philippa was her mother's name and Claude was her father's. She knew who we must be. তার মার নাম ছিল ফিলিপা এবং বাবার নাম ছিল ক্লড। তিনি বুঝতে পারলেন আমরা আসলে কারা। So she sat down and wrote to the big half moon and father received. তাই তিনি বসে বিগ হাফ মুনে চিঠি লিখলেন এবং সেটা বাবা পরে পেলেন। Next day, father went and brought Aunt Esther and Dick and Mimi with him. এর পরের দিন বাবা গেলেন এবং পিসি এস্থর, ডিক ও মিমিকে সঙ্গে নিয়ে এলেন। They have been here ever since. Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. পিসি এস্থর খুব ভালো এবং ডিক মিমি খুবই হাসি খুশি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। But the best of all is that we have relations now. কিন্তু সব থেকে ভালো হলো এটাই যে আমাদের আত্মীয় স্বজন এখন থেকে পাওয়া গেল। বন্ধুরা, আশা করি আওয়ার রানওয়ে কাইট গল্পটি তোমরা উপভোগ করলে। প্রতিটি শব্দের মানে খুব ভালো করে জেনে নিও এবং বারবার গল্পটি তোমরা রিডিং পড়ো যাতে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ।